আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি তো আমার অনেক বেশি পছন্দের। বৃষ্টি হইলে আমার আর ঘরে থাকতে মন চায় না, ইচ্ছে করে বৃষ্টিতে গিয়ে ভিজি। বাট কি আর করার, আম্মুর বকা তো শুনতেই হবে বৃষ্টিতে ভিজতে গেলে। আজকে সকালবেলা থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আপনাদের এখানে কি বৃষ্টি হইতেছে? একটু কমেন্টে জানাবেন। বৃষ্টি আমার অনেক ভালো লাগে। তারপর আম্মুর কাছে চলে গেলাম, গিয়ে আম্মুর কাছে আবদার করতেছি, যে বলতেছি আম্মু আজকে তো অনেক বেশি বৃষ্টি হইতেছে, যদি একটু বিরিয়ানি রান্না করতে তাহলে অনেক ভালো হতো। যে বাবা সেই কাজ মাকে তার মেয়ের আবদার ফেলতে পারে। দেন আম্মু বলতেছে যে আমাকে চিকেনগুলো ক্লিন করে দে। চিকেন ক্লিন করা শেষ, এখানে আম্মু রান্না করতেছে। আমার অনেক বেশি পছন্দের খাবার এটা, আমার মা জানে। আমি তো রান্না করতে পারি না, এই জন্য ভিডিও করার উসিলায় আমার রান্নাটাও শিখা হয়ে যায় আম্মুর কাছ থেকে। তাই আম্মু যখনই রান্না করে আমি তার পাশে বসে থাকি আর দেখি। দেন আম্মুকে বলতেছি যে তুমি রান্না কমপ্লিট করো, আমি শাওয়ার নিয়ে আসি। তারপর চলে গেলাম, এখানে আমি আমার শাওয়ার নিতেছি। আবার রান্নাঘরে চলে আসলাম, দেখতেছি রান্না কতটুকু হলো। এখানে বিরিয়ানির জন্য পোলাও করতেছে। পোলাও হইলে দুইটা একসাথে মিক্সড করবে। ওই দিন ভিডিওতে দেখাইছিলাম যে আমি অনলাইন থেকে ড্রাগন অর্ডার করছি, বাট সেই ড্রাগন ফলগুলো আমার আর খাওয়া হয় নাই। তাই ভাবলাম একটা টেস্ট করে দেখি। ভালোই ছিল, খারাপ না, মিষ্টি ছিল অনেক, বাট সাইজে একটু ছোট ছিল। দেন আমি আর তানিশা মিলে এটা শেয়ার করে খাইলাম। ড্রাগন আমার তেমন একটা পছন্দ না। রান্না কমপ্লিট হওয়ার পর চলে আসলাম দুপুরে খাইতে এখানে। আলহামদুলিল্লাহ, আজকের খাবারটা অনেক বেশি মজা ছিল। আর বিরিয়ানি তো আমার অলওয়েজ ফেভারিট। আমার মায়ের হাতের রান্না বলে কথা, মায়ের হাতের রান্না তো সবসময় মজা হবে। বাসায় সবাই একসাথে খাইতে বসছি, আমি খাইতেছি আর ভিডিও করতেছি। বৃষ্টির দিনে বিরিয়ানি, খিচুড়ি এগুলো ভালোই লাগে। বিকেলবেলা চলে যাইতেছি একটু ডক্টরের কাছে। আমি কিছুদিন যাবত একটু অসুস্থ, রেডি হয়েছি, বাট গাড়ি আসার কোনো খবর নাই। তাই বোরিং লাগতেছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর আজকে আমাকে কেমন লাগতেছে একটু কমেন্টে জানাবেন। অবশেষে আপনাদের ভাইয়া গাড়ি নিয়ে আসলো, আর আমরাও চলে যাইতেছি। আজকে ভাগ্য ভালো ছিল, রাস্তায় কোনো জ্যাম ছিল না, খুব তাড়াতাড়ি যাইতে পারছি। কেননা জ্যামের মধ্যে বসে থাকতে আমার একদমই বোরিং লাগে। রাস্তা একদম ফাঁকা ছিল আজকে। অবশেষে আমরা হসপিটাল গিয়ে পৌঁছালাম। দেন এখানে আপনাদের ভাইয়া সিরিয়ালের জন্য যাইতেছে। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, বসারও কোনো জায়গা ছিল না। অবশেষে দেখাতে পারলাম ডক্টর। দেন চলে যাইতেছি একটু নাস্তা করার জন্য। দুইজনেরই অনেক বেশি ক্ষুধা লাগছিল, তাই ভাবলাম কিছু খেয়ে আসি, কারণ বাসায় যাইতে অনেক লেট হবে। আমাদের আরও কিছু কাজ ছিল। তারপর রেস্টুরেন্টে চলে গেলাম।
খাবার অর্ডার দিয়ে এখানে আমি আপনাদের ভাইয়ের সাথে দুষ্টামি করতেছি, বলতেছি যে আমার হাত ধরো, আমি একটু ভিডিও করি। তার নাকি অনেক বেশি লজ্জা লাগতেছে। অনেক বেশি বোরিং লাগতেছিল বসে থাকতে থাকতে। সন্ধ্যা হয়ে গেছিল, তাই চারদিকে মাগরিবের আজান দিতেছে। আমাদের খাবার চলে আসছে। এখানে ছিল মাশরুম বারবিকিউ উইংস। আপনাদের ভাইয়া খাইতেছে আর আমি ওরে বলতেছি যে রিভিউ দাও খাবার কেমন হয়েছে। সে খাইতেছে। এখানে ছিল চিকেন বার্গার। তারপর খাওয়া শেষ করে আমরা বাহিরে চলে আসছি। এখানে অনেকগুলা ফিশ ছিল, আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে কিছুক্ষণ দাঁড়াইছি সোনালী ব্যাংক থেকে টাকা তোলার জন্য। আমার বাহিরে ভিডিও করতে কেন জানি অনেক বেশি লজ্জা লাগে। এটাই আমার ফার্স্ট টাইম বাহিরে ভিডিও করার। আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি সবসময় বাসার ভিতরেই ভিডিও করি, আমি কি করি দৈনন্দিন জীবনে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। বাট আজকেই ফার্স্ট আমি বাহিরে ভিডিও করছি। বাসায় চলে আসার পর দেখলাম নানু আর নানা ভাইয়া আসছে ঢাকা থেকে। মামা আমাদের জন্য অনেক কিছু কিনে দিছে। এখানে ছিল কমলা, দেন ছিল আম, মিষ্টি। এতগুলা আম আমরা কবে খেয়ে শেষ করব। আমার মামা যখন কিছু কিনে দেয় উনি অল্প কিছু কিনতে পছন্দ করে না, সবসময় অনেক বেশি কিনে। সন্ধ্যায় একটু হাঁটতে বের হয়েছি আমি, খালামণি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।